প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে গণিত বই অধ্যায় 11 পরিমাপ নির্ণয় পৃষ্ঠা 115। আরও শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলো আমরা পরিমাপ কিভাবে নির্ণয় করতে হয় তা জানি এবং পরিমাপ নির্ণয়ের সমস্যার সমাধান করি। পরিমাপ করার পূর্বে প্রথমে আমরা জানবো পরিমাপ বলতে কি বোঝায়। পরিমাপ বলতে বোঝায় কোনো কিছু পরিমাপ করা বা মাপা, যেমন একটা বইয়ের দৈর্ঘ্য মাপা, টেবিলের দৈর্ঘ্য মাপা, তেল মাপা, চাউল মাপা ইত্যাদি। আজকে আমরা শিখব দৈর্ঘ্য পরিমাপের একক সম্পর্কে। দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। মনে রাখতে হবে, দৈর্ঘ্য পরিমাপের সমস্যা সমাধান করার জন্য পরিমাপসমূহের এককের ধারাবাহিকতা সম্পর্কে জানতে হবে। ধারাবাহিকতার উপরে রয়েছে কিলোমিটার, তারপরে হেক্টোমিটার, তারপর ডেকামিটার, তারপর মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। দৈর্ঘ্য পরিমাপের এই এককসমূহের ধারাবাহিকতা মনে রাখার জন্য তোমরা একটি কৌশল অবলম্বন করতে পারো। কৌশলটি হচ্ছে কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলাইয়ার জন্য হচ্ছে কিলোমিটার, হাঁকাইয়া হেক্টোমিটার, ডাকাত ডেকোমিটার, মারিলে মিটার, দেশে ডেসিমিটার, শান্তি সেন্টিমিটার, মিলিবে মিলিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মিটারের চেয়ে উপরের এককগুলো হচ্ছে বড় আর মিটারের চেয়ে নিচের এককগুলো হচ্ছে ছোট। মিটারের চেয়ে বড় এককগুলোর মান বেশি, এই জন্য তারা সংখ্যার দিক দিয়ে কম হবে। মিটারের চেয়ে নিচের ছোট এককগুলোর মান কম, তারা সংখ্যায় বেশি হবে। যেমন 1000 টাকা হওয়ার জন্য 1000 টাকার একটি মাত্র নোট প্রয়োজন। অনুরূপভাবে 1000 টাকা হওয়ার জন্য 100 টাকার 10টি নোট প্রয়োজন। 100 টাকা 1000 টাকার চেয়ে মানে কম, কিন্তু 1000 টাকা হওয়ার জন্য 100 টাকার 10টি নোটের প্রয়োজন। তাহলে যার মান কম সে বড় সংখ্যার কাছে যাওয়ার জন্য তাকে সংখ্যায় বেশি হইতে হয়। অনুরূপভাবে 1000 টাকা হওয়ার জন্য 1000 টাকার একটি মাত্র নোট প্রয়োজন। দৈর্ঘ্য পরিমাপের একক সমূহের একটা একক থেকে আরেকটা এককের দূরত্ব বা সম্পর্ক সম্পর্কে জানতে হবে। একটা একক থেকে আরেকটা এককের দূরত্ব বা সম্পর্ক হচ্ছে 10 গুণন করে। যেমন মিটার থেকে আমরা যদি ডেকামিটারে যাই তাহলে হচ্ছে সম্পর্ক হচ্ছে 10-এর। মিটার থেকে হেক্টোমিটার 2 ধাপ যাওয়ার কারণে সম্পর্ক হবে 100-এর। মিটার থেকে কিলোমিটার 3 ধাপের সম্পর্ক হচ্ছে 1000-এর। অনুরূপভাবে মিটার থেকে ডেসিমিটার 1 ধাপ, সম্পর্ক হচ্ছে 10 গুণন। মিটার থেকে সেন্টিমিটার 2 ধাপ, 10 গুণ 10 100। মিটার থেকে মিলিমিটার 3 ধাপ, 10 গুণ 10 সমান 1000। এখন কখন গুণ করতে হবে, কখন ভাগ করতে হবে? মিটার থেকে উপরের এককগুলোর মান হচ্ছে বড়, কিন্তু তারা সংখ্যায় হবে কম, যার কারণে নিচ থেকে উপরের এককে যাওয়ার জন্য ভাগ করতে হবে এবং উপর থেকে নিচের এককে যাওয়ার জন্য গুণ করতে হবে। যদি আমরা মিটার থেকে ডেকামিটারে যাই তাহলে ভাগ করতে হবে। মিটার থেকে হেক্টোমিটারে গেলে ভাগ করতে হবে। মিটার থেকে কিলোমিটারে গেলে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 1 ধাপের জন্য 10 দিয়ে ভাগ, 2 ধাপের জন্য 100 দিয়ে ভাগ, 3 ধাপের জন্য 1000 দিয়ে ভাগ। আবার মিটার থেকে ডেসিমিটারে আসার জন্য গুণ করতে হবে। 1 ধাপ 10 দিয়ে গুণ, মিটার থেকে সেন্টিমিটার 2 ধাপ 100 দিয়ে গুণ, মিটার থেকে কিলোমিটার 3 ধাপ 1000 দিয়ে গুণ। অনুরূপভাবে যদি ডেসিমিটার থেকে সেন্টিমিটারে আসি, উপর থেকে নিচে আসলেই গুণ করতে হবে। 1 ধাপ 10 দিয়ে গুণ, ডেসিমিটার থেকে মিলিমিটার 2 ধাপ 100 দিয়ে গুণ। মিটার থেকে ডেকোমিটার 1 ধাপ 10 দিয়ে ভাগ। হেক্টোমিটার থেকে কিলোমিটার 1 ধাপ 10 দিয়ে ভাগ। এক কথায় মনে রাখতে হবে, নিচের একক থেকে উপরের এককে যাওয়ার জন্য ভাগ করতে হবে, উপরের একক থেকে নিচের এককে আসার জন্য গুণ করতে হবে। চলো আমরা সমস্যাসমূহ সমাধান করি। 1234 মিটারকে কিলোমিটার এবং মিটারে প্রকাশ করতে হবে। তো 1234 মিটারকে আমরা যদি কিলোমিটারে প্রকাশ করি, প্রথমে আমাদের অবস্থানটা হচ্ছে মিটারে। আমরা আছি 1234 মিটারে। মিটার থেকে আমরা কোথায় যাব? কিলোমিটারে। তাহলে মিটার থেকে যদি আমরা কিলোমিটারে যাই তাহলে আমরা কয় ধাপ অতিক্রম করলাম? 3 ধাপ। 1 2 3। 3 ধাপের কারণে সম্পর্ক হচ্ছে 1000-এর। তাহলে আমরা নিচের একক থেকে উপরের এককে যাচ্ছি। নিচের একক থেকে উপরের এককে যাওয়ার জন্য ভাগ করতে হবে। যেহেতু উপরের এককের মান হচ্ছে বড় জিনিস সংখ্যায় কম হবে, তাহলে ভাগ করতে হবে। তাহলে আমাদের হচ্ছে 1234।
1234কে ভাগ করতে হবে। 3 ধাপ হওয়ার কারণে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে একবার ভাগ যায়, ভাগ যাওয়ার পরে আর থাকতেছে 234। 1000 দিয়ে 234কে ভাগ যায় না, তাহলে 1234 মিটার হচ্ছে 1 কিলোমিটার, আর হচ্ছে যায় 234 মিটার। তারপরে আবার একই জিনিসকে আমরা কিলোমিটারে প্রকাশ করব। আমরা অলরেডি প্রকাশ করছি 1 কিলোমিটার। এরপর হচ্ছে হেক্টোমিটারে প্রকাশ করব। তাহলে আমাদের অবশিষ্ট আছে 234 মিটার। 234 মিটারকে হেক্টোমিটারে প্রকাশ করার জন্য মিটার থেকে হেক্টোমিটার সম্পর্ক হচ্ছে 1 2 ধাপ। 2 ধাপ হওয়ার কারণে 100, নিচ থেকে উপরে ওঠার কারণে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। 102 গুণে 200, অবশিষ্ট থাকছে 34। তাহলে আমাদের হচ্ছে 2 হেক্টোমিটার। এর পরবর্তীতে হচ্ছে ডেকামিটারের প্রকাশ। অবশিষ্ট আছে 34 মিটার। 34 মিটারকে ডেকামিটার প্রকাশ করার জন্য এক ধাপ হওয়ার কারণে 10-এর সম্পর্ক নিচ থেকে উপরে যাচ্ছি, যার কারণে ভাগ করতে হবে। 3 10 30, অবশিষ্ট থাকছে 4। তাহলে হচ্ছে 3 ডেকামিটার। 3 ডেকামিটার আর থাকতেছে 4 মিটার। পরবর্তী সমস্যাটি হচ্ছে 3050 মিটারকে আমরা কিলোমিটারে 3050কে আমরা প্রকাশ করব কিলোমিটারে। তাহলে আমাদের অবস্থান হচ্ছে মিটার থেকে আমরা কিলোমিটারে যাব। সম্পর্ক হচ্ছে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ হওয়ার কারণে 1000 দিয়ে সম্পর্ক। এখন 1000 যেহেতু নিচ থেকে উপরে যাচ্ছি, 1000 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে 3 বার ভাগ যাবে, 3000, অবশিষ্ট থাকছে 50। তাহলে হচ্ছে 3 কিলোমিটার 50 মিটার। পরবর্তীতে এটাকে আবার কিলোমিটারে প্রকাশ করার জন্য বলছে, আমরা অলরেডি প্রকাশ করছি 3 কিলোমিটার। তারপর ডেকামিটারে প্রকাশ করতে বলছে। মিটার থেকে ডেকামিটার সম্পর্ক হচ্ছে এক ধাপ হওয়ার কারণে 10-এর সম্পর্ক নিচ থেকে উপরে যাচ্ছি, যার কারণে ভাগ করতে হবে। 5 10 50, তাহলে হচ্ছে 5 ডেকামিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো।